আসসালামু আলাইকুম। দেখুন, শুধু সৌদি আরব না, মিডল ইস্টের সমস্ত প্রবাসী ভাইদের মাথা ব্যথার কারণ হচ্ছে এমআরপি পাসপোর্ট। এখনো যদি আপনি চিন্তা করেন, ৮০% প্রবাসী ভাইয়ের কাছে এমআরপি পাসপোর্ট। কারণ বাংলাদেশে যে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে, এটা বেশ কিছুদিন যাবৎ চালু হয়েছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। এক্ষেত্রে ২০২০ সালের পরে কিন্তু এই ই পাসপোর্ট চালু হয়, এবং আপনি যদি চিন্তা করেন, প্রবাসী ভাইরা অনেক আগে থেকেই প্রবাসের মাটিতে কর্মস্থান বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য অবস্থান করছে, তাদের কাছে এখন এমআরপি পাসপোর্ট। এখন এই এমআরপি পাসপোর্ট কি বাতিল হচ্ছে, এ নিয়ে অনেকেই দুশ্চিন্তা করতেছে, বিভিন্ন রকম প্রশ্ন করতেছে আমার কাছে, যে ভাই, আমার তো এমআরপি পাসপোর্ট, এই পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে? তাহলে আমাদের কি হবে? এবং এই এমআরপি পাসপোর্ট থেকে কিভাবে আপনারা ই পাসপোর্টে আসবেন? এবং অনেক প্রবাসী ভাইয়ের কিন্তু এখনো অ্যানালগ পাসপোর্ট ব্যবহার করছে, যাদের অনেক আগে বিদেশে এসেছে, অবৈধ হয়ে আছে, পাসপোর্ট রিনিউ করেনি বা দীর্ঘদিন যাবৎ 10 থেকে 15 বছর যাবৎ একই পাসপোর্টে আছে, দেশে ছুটিতেও যাচ্ছে না, বা কবে যাবে এটারও কোনো শিওর নেই, তাদের কাছে অ্যানালগ পাসপোর্ট। এখন তারা কি এই অ্যানালগ পাসপোর্ট দিয়েই কি বাংলাদেশে যেতে পারবে? আজকে একদম টোটালি বিস্তারিত একটা আলোচনা করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, যদি আপনার কাছে এমআরপি পাসপোর্ট থাকে, আমি এমআরপি পাসপোর্টের আলোচনাটা একটু করব বেশি, কারণ যেহেতু ৮০% প্রবাসী ভাইয়ের কাছে এমআরপি পাসপোর্ট। দেখুন, এমআরপি পাসপোর্ট বাতিল হচ্ছে, এ নিয়ে বিভিন্ন অপশন বা ক্যাপশন আপনারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাচ্ছেন। কিন্তু এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে গেলে আমার ৮০% যে সকল প্রবাসী ভাইরা আছে, যাদের কাছে এমআরপি পাসপোর্ট, তারা কি করবে? এটা নিয়ে অনেকেই যেহেতু প্রশ্ন করছে, একদম সহজ সমাধান হলো, আপনার কাছে যদি এমআরপি পাসপোর্ট থাকে, আপনি পাসপোর্টের মেয়াদ বাড়াতে চান বা পাসপোর্ট রিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এমআরপি পাসপোর্টেই ফিরে আসতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এমআরপি পাসপোর্ট বাতিল হচ্ছে না, এটা একদম ভুয়া খবর। এখন তারপরেও যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসবেন, কিভাবে আসবেন? দেখুন, আপনি যদি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বাংলাদেশে যেতে হবে। কারণ বাংলাদেশ ছাড়া আপনি এমআরপি পাসপোর্ট থেকে সরাসরি ই পাসপোর্টে আসতে পারবেন না। কারণ প্রবাসী, বিশেষ করে মিডল ইস্টে যে সকল প্রবাসী ভাইয়েরা আছে, তাদের জন্য এখনো ই পাসপোর্ট যে সেবাটা, এটা প্রবাসের মাটিতে কিন্তু চালু হয়নি। অনেকেই বিভিন্ন গুজব বা তথ্য আপনাদেরকে দেবে। দেখুন, আপনি যদি সৌদি আরবে থাকেন বা মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন, কাতার, ওমান, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া, দেখুন, এই সমস্ত দেশে প্রবাসী ভাইদের কাছে যেহেতু এমআরপি পাসপোর্ট আছে, তারা চাইলেই, আপনারা পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায়, আপনারা রিনিউ করবেন, অবশ্যই এম্বাসির মাধ্যমে আপনারা এমআরপি পাসপোর্ট দিয়ে এমআরপি পাসপোর্ট পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। এখন আপনি যদি মনে করেন আপনি এমআরপি পাসপোর্ট রাখবেন না, আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাসপোর্টের নির্দিষ্ট মেয়াদ নিয়ে যদি বাংলাদেশে যান, তাহলে আপনি কিন্তু ই পাসপোর্টে আসতে পারবেন। এখন কথা হচ্ছে, ই পাসপোর্টে আসতে হলে আপনার বেশ কিছু বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, তা না হলে পরে বিপদে পড়ে যাবেন। দেখুন, আপনি যদি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসেন, তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে, অথবা ভোটার আইডেন্টি কার্ড, ডিজিটাল যে কার্ডটা, সেটা থাকতে হবে। আর জন্ম নিবন্ধন কার্ডটা অবশ্যই অনলাইন ভিত্তিক হতে হবে, এবং এটা ইংলিশে থাকা লাগবে। যদি আপনাদের এই দুইটা জিনিস না থাকে, আপনারা কখনোই ভুলভাল সিদ্ধান্ত নেবেন না বাংলাদেশে গিয়ে ই পাসপোর্ট করার জন্য, তাহলে আর প্রবাসে ব্যাক করতে পারবেন না। অনেকে চিন্তা ভাবনা কোনো কিছু না করে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসতে গিয়ে বাংলাদেশে পাসপোর্টের অ্যাপ্লাই করে জন্ম নিবন্ধনের ঠিক নেই বা ভোটার আইডেন্টি কার্ড নেই, এক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তেছে। দেখুন, আপনার যদি এই দুইটি জিনিস ঠিক থাকে, তাহলে আপনি যে কোনো সময় ছুটিতে গেলেই বাংলাদেশ থেকে ই পাসপোর্ট করে নিতে পারবেন। এখন আরেকটি টেনশনের বিষয় হচ্ছে যে, সৌদি আরব সহ মিডল ইস্টের যে সকল দেশ আছে, এই দেশে কি এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে কিনা? না, এটাতে এই তথ্যর কোনো ভিত্তি নেই। এটাও বন্ধ হওয়ার কোনো যে প্রক্রিয়া, এটাও বর্তমানে নেই। কারণ এই এমআরপি পাসপোর্ট বন্ধ হতে
এখনো বেশ কিছুদিন সময় লাগবে, বেশ কিছু বছরও হতে পারে। তো বিষয় হচ্ছে যখন এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে, অবশ্যই প্রবাসী ভাইদেরকে নির্দিষ্ট নোটিশ বা নিউজের মাধ্যমে প্রকাশ করে তাদেরকে অবশ্যই সতর্ক করবে এবং তাদের হাতে বেশ কিছু সময় ধরে দেবে বা বেঁধে দেবে যে এই সময়ের ভিতরে যাদের এমআরপি পাসপোর্ট আছে অবশ্যই তাদের ই পাসপোর্ট করতে হবে। সুতরাং এই সমস্ত দেশে মিডল ইস্টে এমআরপি পাসপোর্ট এখনো বন্ধ হয়নি। আপনারা এমআরপি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যাওয়া আসা সমস্ত কিছু সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। এখন যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক দিন যাবৎ আছেন, যাদের অ্যানালগ পাসপোর্টের মেয়াদ ওভার হয়ে গেছে, অবৈধভাবে কাজ করছেন, বাংলাদেশে যাওয়ার কোনো চিন্তা নেই, তারা কি করবে ভবিষ্যতে বাংলাদেশে গেলে বা বাংলাদেশে যেতে হলে? দেখুন, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে, দেখুন আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে এমনিতেই আপনি অবৈধ, আপনার ইকামা হবে না, আপনার নির্দিষ্ট ভিসা লাগবে না বা যে কোনো সমস্যা হবে। পাসপোর্টের মেয়াদ না থাকলেই আপনি কোন দেশের নাগরিক এটা বলতে পারবেন না, কিন্তু যদি পাসপোর্ট থাকে আপনাকে জাস্টিফিকেশন করতে পারবে যে আপনি বাংলাদেশের নাগরিক। এখন যখন আপনি দেশে যাওয়ার আপনার ইচ্ছা হবে তখন আপনাকে বিভিন্ন মাধ্যম ধরতে হবে অথবা পুলিশের কাছে ধরা দিতে হবে। তখন পুলিশ আপনার পুরাতন পাসপোর্ট দেখে বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করবে, বাংলাদেশ এম্বাসি বা আপনার পরিচয় নির্দিষ্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তখন দেশে গিয়ে আপনি নতুনভাবে যদি আবারও আসতে চান তাহলে এই পাসপোর্ট করবেন, আর যদি না আসতে চান তাহলে তো পাসপোর্ট করার কোনো অপশন নেই আপনার। এখন দেখুন, যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই সৌদি আরব সহ মিডল ইস্টে আসবে, তাদেরকে বলবো, বিশেষ করে যাদের পাসপোর্টে ভিসা লেগে গেছে এমআরপি পাসপোর্টে, তাদের ক্ষেত্রটা একটু ভিন্ন। এবং যাদের এখনো ভিসা লাগেনি অবশ্যই আপনারা এই পাসপোর্ট নিয়ে আপনারা বিদেশে আসুন। কারণ এই পাসপোর্ট যেহেতু কার্যক্রম ইতিমধ্যেই পরিচালনা হচ্ছে, ভবিষ্যতে হয়তো এমআরপি পাসপোর্টও থাকবে না, শুধুমাত্র এই পাসপোর্টে কার্যক্রম পরিচালনা হবে। এবং এরকম কোনো তথ্য বা কোনো অসুবিধায় যদি আপনি থাকেন, আমাকে যে কোনো মুহূর্তে কমেন্ট বক্সে একটা কমেন্টস করলে আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং পাশে থাকব। ধন্যবাদ সবাই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।